মুঘল সাম্রাজ্যের সময়কাল হতেই মতিঝিল এলাকার নাম শোনা যায়। এই এলাকাটি সুষমান মির্জা মোহাম্মদ মহল হিসাবেই গণ্য হলেও আমরা সেটাকে মতিঝিল হিসেবে চিনি। এবং এই মহলের পাশে একটি পুকুর ছিল যা সুকাকু মহলের পুকুর হিসাবে খ্যাত হলেও সেটাই প্রকৃতপক্ষে মতিঝিল নামে সুপরিচিত। আর মতিঝিল নামের পাশে কারণ সেটা আমরা অবশ্য ভালোভাবে জানি যে সেখানে নবাব মুক্ত চাষ করতেন। এই মুক্ত চাষ থেকেই এই মতিঝিল নামের সৃষ্টি হয়েছে। এই মতিঝিলে যে এত সুন্দর পরিবেশ, সেটা মুর্শিদাবাদের সব থেকে বেস্ট সুন্দর পরিবেশ বলে বলা চলতে পারে। মানে এখানে সমস্ত রকম পরিযায়ী পাখিরাও এখানে বছরের শীতের সময়তে আসে। চলুন সামনের দিকে এগোনো যাক। এই যে গুপ্তঘর দেখছেন, এটা হলো মতিঝিলের গুপ্তঘর। কথিত আছে যে এই গুপ্তঘরে ঘসেটি বেগম নাকি তার সমস্ত ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। যখন তিনি বন্দিদশা থেকে ফিরবেন তখন এই ধনসম্পদ উদ্ধার করবেন এবং আবার তিনি পুনরায় রাজ্য স্থাপিত করবেন বা রাজ্য পরিচালনা করবেন। কিন্তু ভাগ্যবশত পলাশী যুদ্ধে জেতার পরই মির্জাফর পুত্র মিরন ঘসেটি বেগমকে বুড়িগঙ্গার জলে ডুবিয়ে হত্যা করেন এবং এই হত্যার সঙ্গে সঙ্গে তার গুপ্ত ঘরের যে রহস্য সেটা গুপ্ত থেকে যায়, যেটা আর কেউ উদ্ধারের চেষ্টা সে মুহূর্তে করেনি। মতিঝিল মসজিদ বা জুম্মা মসজিদ, এই মসজিদে নাকি আলবর্দি খাঁ নিয়মিত আসতেন এবং তার সঙ্গে আসত আমাদের ছোট্ট সিরাজ বা সিরাজউদ্দৌলাও। নিঃসন্তান ঘসেটি বেগম দত্তক পুত্র নিয়েছিল আকরমউদ্দৌলা অল্প বয়সে মৃত্যুবরণ হলে তার শোকে মৃত্যু হয় নওয়াজেদ মোহাম্মদ কাদের। তাদের দুজনের সমাধি এই সমাধিতেই রয়েছে। এই মাদ্রাসা চত্বরেই তাদের সমাধি আছে, যেটা আমরা স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছি, যেটা 2000 সালে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার বর্তমান অবস্থা এই অবস্থাতে পড়ে রয়েছে। শোনা যায়
নবাবের আমলের পর থেকে যখন ইংরেজের আমল শুরু হলো, তখন এই স্থানের মধ্যে পরিচিত এলাকাটি কোম্পানিবাগ নামে পরিচিতি লাভ করে। তখন আরো একটি কথা প্রচলিত আছে, তখন নাকি ইংরেজের কিছু সৈনিক ধন সম্পদের লোভে কামান দিয়ে গুপ্তঘরটি ভাঙার চেষ্টা করে এবং তার পরিণাম হয়েছিল প্রচন্ড ভয়ঙ্কর। যারা সমস্ত পরিচর্যা করেছিল এই ঘরটিকে, যারা সমস্ত ধ্বংসের ধাত নিয়েছিল, তারা সকলেই নাকি মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছিল। এখনো এই কামানের দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ইট ভাঙা, ইট খসে যাওয়া, এই যে গর্ত গর্ত ভাব, এগুলো নিশ্চয় সে কামানের দাগই পরিচয় বহন করে। এটা গত প্রায় 250-300 বছর আগে হয়ে গেল, কিন্তু সে ক্ষত কিন্তু এখনো সেই ক্ষত থেকে গেল। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলকে আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে, সমস্ত রকম তথ্য